বোম্বাই মরিচের আচার খেতে আমার খুবই ভালো লাগে। এর আগে বানাইছিলাম, শেষ হয়ে গিয়েছে। আজ নতুন করে বোম্বাই মরিচের আচার বানানো হয়েছে। আর বানাতে কী কী লাগে ভিডিওটা দেখতে থাকেন, আশা করি ভালো লাগবে। আসসালামু আলাইকুম। আজ বানাবো বোম্বাই মরিচের আচার। আর আচার বানাতে কী কী লাগে আমি সব গুছিয়ে নিয়েছি। মরিচের কালারগুলো খুবই সুন্দর লাগছে। এখানে নিয়েছি কালো সরষে বেটে নিয়েছি, গোটা রসুন নিয়েছি, তেঁতুল নিয়েছি, এখানে পাঁচফোড়ন শুকনো মরিচ ভেজে গুঁড়া করে রাখছি। এখানে দিয়ে দিয়েছি সরিষার তেল, আর এখানে দিয়েছি রসুন বাটা। খুবই সুন্দর লাগছে কালারগুলো। তেলটা গরম হচ্ছে। আচারের জন্য একটু সরিষার তেল বেশি দিতে হয়, কারণ ঝাল ঝাল খেতে খুবই মজা লাগে। এখন দিয়ে দেবো আমি রসুন আর তেঁতুল। তেঁতুলগুলো ফ্রিজে ছিল, তাই তেঁতুল আমি আগে থেকে দিলাম রসুনের সাথে। ভালো করে ভেজে নিয়েছি। এখন দিয়ে দেবো সরিষা বাটা। সরিষা বাটা দিয়ে ভালো করে একটু নেড়ে নিয়েছি। বেশি পোড়া পোড়া হবে না, তাহলে খেতে কিন্তু ভালো লাগে না। এই যে বেশি পড়ে নাই। এখন দিয়ে দেবো আমি বোম্বাই মরিচ। আমি জালটা আস্তে দিয়েছি। কালারগুলো কত সুন্দর লাগছে। 4টা কালার আছে। প্রচণ্ড ঝাঁজ বেরোচ্ছে। বোম্বাই মরিচের আচার বলে কথা, একটু তো ঝাঁজ বেরোবেই। এখন আমি দেব সামান্য চিনি, কারণ তেঁতুল দেওয়া হয়েছে। টক টক ঝাল ঝাল, সামান্য একটু মিষ্টি মিষ্টি খেতে লাগবে। এখন দিয়ে দেব ভেজে রাখা পাঁচফোড়ন। এটা দিলে ঘ্রাণ হয় বেশি। ভালো করে মিক্স করে নেব। এই পাঁচফোড়নটা দিলেও হয়, না দিলেও হয়, আমি খেতে ভালোবাসি তাই দিয়েছি। আমার বোম্বাই মরিচের আচার তৈরি। কালারটা খুব সুন্দর না? তেল ঠান্ডা হয়ে গিয়েছে, এখন আমি তুলে নিচ্ছি। সব তুলে নিয়েছি।